হ্যাঁ, আচ্ছা, উনি টাকার সুস্থ মানুষ না? চিন্তা করছেন আমি যে কথাটা বলছিলাম? হ্যাঁ, আমি যদিও নারায়ণগঞ্জে থাকি না, ঢাকায় থাকি, আমার দেখে মনে হয়েছিল এরকম একটা ব্যাপার। একজন ভদ্র মহিলা বলে গেল আপনি সুস্থ মানুষ, এটা কি সত্য না মিথ্যা? কথা বলছেন না কেন? ধৈরা উপরে না, শুধু আপনার সারাদিনে কয় টাকা ইনকাম হয় এই অংশে থাকলে? এখানে কে রেখে গেছে আপনাকে? এখন কি আপনি একা চলে যাবেন না পুলিশ প্রশাসন দিয়ে আপনাকে তুলে দিব? কথা বলেন আমার সাথে। চিন্তা করছেন? আপনি চেনেন ভাই? আপনি চেনেন? চেনেন না? আচ্ছা, ওই যে আপনি চেনেন না, দেখছেন না? এরকম অনেক কিন্তু আমরা দেখছি যে সুস্থ মানুষ এরকম করে থাকে। আপনি এটা যেটা করতেছেন এটা অন্যায়। আপনি এই যেভাবে শুয়ে আছেন, আমরা হেল্প করবো, আপনি নিবেন না, এটা অন্যায়। বুঝেন? আপনি টাকা নেন, সমস্যা নাই, কিন্তু আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন কেন মাটির মধ্যে শুয়ে শুয়ে? সুপ্রিয় দর্শক, নারায়ণগঞ্জ চাষারার মোড়ে এখন আমি আপনাদেরকে একটা ভিক্ষুককে দেখাবো। হ্যাঁ, যে কিনা এই বৃষ্টির মধ্যে রাস্তার মধ্যে পড়ে আছে। আমি জানি না সে অভিনয় করছে নাকি সত্যি সত্যি ল্যাংড়া। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে তাকে দেখাবো। নিশ্চয়ই তাকে কেউ এনে এখানে রেখে গেছে। সে এখানে যে বসে আছে, শুয়ে আছে, বৃষ্টির মধ্যে ভিজতেছে আর আল্লাহ আল্লাহ করতেছে, টাকা চাইতেছে। হ্যাঁ, তারপরে একটু কথা বলে দেখি ওনার সাথে। এই ভাই, এই যে ভাই, আপনাকে কি ভালো জায়গায় নিয়ে যাবো? এখানে ভিজে ঠান্ডা লাগা যাচ্ছে তো। হ্যাঁ, এই যে কথা বলেন আমার সাথে, কেউ রেখে গেছে আপনাকে এখানে? সেটাই তো, আপনাকে কেউ রেখে গেছে এখানে? এই যে কথা বলছেন না কেন? ধৈরা উপরে না, শুধু আপনার সারাদিনে কয় টাকা ইনকাম হয় এই অংশে থাকলে? এখানে কে রেখে গেছে আপনাকে? হ্যাঁ, কি কয়? আপনি কি এখান থেকে উঠবেন? আমরা তুলে ভালো শুকনো জায়গায় দিব, তা আপনি এখানে শুয়ে থাকবেন? আপনি কি আসলে সুস্থ না অসুস্থ? এরকম অনেক কিন্তু আমরা দেখছি যে সুস্থ মানুষ এরকম করে থাকে। আপনি এটা যেটা করতেছেন এটা অন্যায়। আপনি এই যেভাবে শুয়ে আছেন, আমরা হেল্প করবো, আপনি নিবেন না, এটা অন্যায়। বুঝেন? আপনি টাকা নেন, সমস্যা নাই, কিন্তু আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন কেন মাটির মধ্যে শুয়ে শুয়ে? আপনাকে শুকনা জায়গায় দেয় প্রয়োজনে। মানুষ যায়, চিন্তা করছেন ভাই? ওনাকে আমরা ভালো জায়গায় দিব, যাবে না? না, ঠিক আছে, ভালো, উনি ভালো, আমি ওনার বলছি। এখানে দিছে, আমরা আপনাকে তো ভালো জায়গায় দিতে চাইতেছি, আপনি এখানে থাকবেন কেন? এটা মানুষের ইমোশনাল সৃষ্টি করতেছেন, নিজেরও ক্ষতি করতেছেন। হ্যাঁ, আচ্ছা, উনি টাকার সুস্থ মানুষ না? চিন্তা করছেন আমি যে কথাটা বলছিলাম? হ্যাঁ, আমি যদিও নারায়ণগঞ্জে থাকি না, ঢাকায় থাকি, আমার দেখে মনে হয়েছিল এরকম একটা ব্যাপার। একজন ভদ্র মহিলা বলে গেল আপনি সুস্থ মানুষ, এটা কি সত্য না মিথ্যা? আমরা কি পুলিশ প্রশাসনকে ডাকবো? আমরা চলে যাব, দূর থেকে দেখবো, আপনি উঠে চলে যাবেন, আর না হয়তো আমরা আপনাকে ভালো জায়গায় দেবো, এখানে থাকতে দিব না। এইভাবে আপনার ঠান্ডা লাগতেছে, আপনার সমস্যা হবে, শারীরিক সমস্যা হবে। কি বলেন ভাই আপনার, এটা কি ঠিক? হ্যাঁ, আপনাদের ছাত্র সমাজের কিন্তু এগুলো দেখা উচিত। আমরা একটু বড় হয়ে গেছি, এখন ছাত্রের মধ্যে নাই, বুঝছেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা রেল স্টেশনের পাশে, ঠিক পয়েন্টে একটা সামনে এই ভদ্রলোক এইভাবে বসে আছে। আমি জানি না, আমি কয়েকজন বললো, কিন্তু আমি জানি না আসলে উনি অসুস্থ না সুস্থ। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে উনাকে তুলে ভালো জায়গায় দেওয়ার জন্য। উনি উঠে না তো। হ্যাঁ, সুস্থ মানুষ, আপনি চেনেন উনাকে? দেখেন, এক মহিলা বলে গেল সুস্থ, উনি বলতে সুস্থ, তাহলে চিন্তা করেন। তাহলে আমরা আপনাকে এখানে এভাবে থাকতে দিতে পারি না। আপনি একটা মানুষ, আমরা একটা মানুষ, আপনি নষ্ট হয়ে যাচ্ছেন, মানে ঠান্ডা ভিজে ভিজে নিউমোনিয়া হয়ে যাবে। এখন কি আপনি একা চলে যাবেন না পুলিশ প্রশাসন দিয়ে আপনাকে তুলে দিব? কথা বলেন আমার সাথে।
চিন্তা করছেন? আপনি চেনেন ভাই? আপনি চেনেন? আরে চেনেন না, না? আচ্ছা, ওই যে আপনি চেনেন না, দেখছেন না? এক মহিলা বলে গেল যে ওনাকে উঠে টাকা পয়সা রেডি করে যে আবার আসে সূত্র। আপনি ওঠেন, আপনি এখান থেকে ওঠেন। আমি 5 মিনিটের মধ্যে এখানে আসবো, পুলিশ নিয়ে আসবো, আপনাকে আমি এখানে না দেখি। যেহেতু আপনি নিজে সরতে যাচ্ছেন না, আমরা আপনাকে ওনাকে হেল্প করতে চাইলাম যে আমরা ভালো জায়গায় তুলে দিই আপনাকে। হ্যাঁ, প্রয়োজনে ভালো একটা ইয়ের নিচে প্রয়োজনে বস্তা কিনে তারপরে ছেড়ে দিই। ওই তো মানুষকে ইমোশনাল করে তারপরে টাকা নিচ্ছে। আমার আপনার টাকা কিন্তু কষ্টের টাকা, সেই টাকাগুলো তারা নিচ্ছে, নেক সমস্যা নেই, খাবে। কিন্তু এইভাবে কেন? এতগুলা মানুষ কথা বলতেছে আপনাকে ভালো জায়গায় দিব, আর আপনি এখানে শুয়ে আছেন, আর আপনি শুধু আল্লাহ আল্লাহ করতেছেন। এটা তো হইতে পারে না ভাই। মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, শুনবো। অন্যায় পথে ইনকাম করে তো লাভ নাই। চিন্তা করছেন, ওনার তো সমস্যা হইতেছে, ঠান্ডা লাগা যাবে না? বালিশ বালিশ এনে দিব একটা, বালিশ এনে দিব। এগুলি মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল কইরা যা খুশি তাই করে। সারাদিনে কত টাকা কামান? হ্যাঁ, কথা বলেন না কেন? চিন্তা করছেন, মানে মানুষ ওনাকে ভালো করবো, ভালো জায়গায় তুলে দেবো, যাবে না। আটতে পারে। এই যে আমি 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে এখানে আসবে, পুলিশ নিয়ে আসবো, এসে যখন আপনাকে দেখি না, তখন কিন্তু আপনার ভণ্ডামি ছুটে যাবে।